আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের করে দেখাবো বেগুন রান্না। তবে শুধু শুধু বেগুন না, বেগুন দিয়ে হাঁসের মাংস রান্না করে দেখাবো। শুনতে অবাক লাগলেও এই রান্নাটা কিন্তু খুব দুর্দান্ত স্বাদের একটা রান্না। আমি আপনাদের করে দেখাবো এই রান্নাটা। তো আশা করব আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আমি আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে। তো চলুন আমরা রেসিপিটা শুরু করছি। বেগুন দিয়ে হাঁসের মাংস রান্না করার জন্য আমি শুরুতে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানে আমি 3 টেবিল চামচ মতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, দিচ্ছি একটা কালো এলাচ, 4টে সাদা এলাচ, 5-6টি লবঙ্গ, একটা তেজপাতা 2 ভাগ করে দিয়ে দিয়েছি। দিচ্ছি 1 চা চামচ মতো গোলমরিচ। মশলাগুলোকে একটু হালকা করে ভেজে নিব। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলোকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেল। এখন আমি এতে দিয়ে দিব 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা। আদা বাটা এবং রসুন বাটাটাকে হালকা করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। হালকা নেড়ে দিব। আর আমি একটু পানি দিয়ে দেবো যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এখন আমি এখানে বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলোকে এইভাবে আমি ফালি করে কেটে নিয়েছি। আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিব যাতে বেগুনগুলো মশলাগুলোর সাথে মিশে যায়। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে আমি 3-4 মিনিট মতো কষিয়ে নেব। ফিরলাম আমি 3-4 মিনিট পরে। বেগুনগুলোকে একটু নেড়ে দিব। বেগুনটা কিন্তু আমাদের কষানো হয়ে গেছে। এখন আমি এতে পানি দিয়ে দিব। আমি এখানে 2 কাপ মতো পানি দিব। আমরা আবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর এইভাবে 10 মিনিট মতো আমরা বেগুনটাকে রান্না করে নিব। ফিরলাম আমি 10-12 মিনিট পরে। বেগুনটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে দেখুন। ঠিক এই পর্যায়ে আমি এখন এখানে হাঁসের মাংস দিয়ে দিব। আমি হাঁসের মাংস রান্নাটা দেখাই নাই, কেননা এটা দেখাতে গেলে কিন্তু ভিডিওর সাইজটা অনেক বড় হয়ে যেত। কিন্তু আমি আপনাদের হাঁসের মাংস রান্নার একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখে নিন। সাথে কিভাবে হাঁস পরিষ্কার করতে হয়, কিভাবে পুরাতে হয় সেই লিঙ্কটাও দিয়ে দিব। খুব সুন্দরভাবে আপনারা এটা দেখে নিতে পারেন। তো আমি এখন এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো ইউজুয়ালি আসলে বেগুনের সাথে হাঁসের যে হাড় টাড়গুলো থাকে এগুলো দিলে খুব মজা লাগে। হাড় জাতীয় অংশটা এটা দিলে সুন্দর একটা টেস্ট আসে রান্নাটায়। আসলে হাঁসের মাংস রান্না করার পরে যখন খাওয়া দাওয়া হয়ে যায় তখন কিন্তু হাড়গুলোই মূলত পড়ে থাকে। তো এই হাড়গুলো দিয়ে যদি আপনারা এই বেগুনটা রান্না করেন সেই লেভেলের কিন্তু একটা টেস্ট পাবেন এই রান্নাটায়। হাড়, গলা, পাখনা এই সমস্ত দিয়ে খুব সুন্দর একটা রান্না হয় কিন্তু।
এই রান্নাটা হয়তো অনেকে মানে নামও শোনেন নাই, তাদেরকে বলবো যে একবার এই রান্নাটা খেয়ে দেখবেন যেটা কতটা টেস্টফুল হয়। বেগুন দিয়ে হাঁসের মাংস রান্না, এটা আসলে এই রান্নাটা উত্তরবঙ্গে কিন্তু খুব ফেভারিট। বেগুনগুলো গলে গিয়ে কিন্তু মাংসের গায়ে গায়ে লেগে থাকবে। আমি ফাইনালি দেখাবো আপনাদের কেমন হবে রান্নাটা। আমি ঢাকনাটাকে আবার লাগিয়ে দিচ্ছি এবং ঢাকনা লাগিয়ে দিয়ে আরও 10 মিনিট মতো রান্না করে নেব। তাহলে ফিরছি আমরা 10 মিনিট পরে। ফিরলাম আমি 10 মিনিট পরে, একটু নেড়ে দিব। দেখুন আমি যেমনটা বলতেছিলাম যে বেগুনগুলো কিন্তু গলে গিয়ে মাংসের গায়ে গায়ে হয়ে যাবে, ঠিক তেমনটাই কিন্তু হয়েছে। দেখুন বেগুনগুলো গলে গেছে, দেখুন সব মাংসের গায়ে গায়ে লেগে গেছে। এই রান্নাটা কিন্তু এইরকমই থাকবে, ঝোলটা একদম শুকায় ফেলা যাবে না, তার কারণ এটা কিছুক্ষণ পরে পানি কিন্তু এমনিতেই কিছুটা আরও শুকায় যাবে। এই অবস্থাতেই রান্নাটা শেষ করতে হবে। তো আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি, একটু দেখাই আপনাদের। দেখুন কেমন হবে, জাস্ট এইরকম। বেগুনগুলো মাংসের গায়ে গায়ে লেগে থাকবে। তো আমি আশা করব যে আমার এই রান্নার রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, সেই সাথে লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। তো আজকে এই পর্যন্তই, আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।